নরেন্দ্র মোদী পদত্যাগ চাই। মোদীর সরকার। ভারতের তেলাপোকা জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বুধবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ইনফ্লুয়েন্সার হিসেবে খুব ভালো করবেন এবং তার পদত্যাগ করে শাসনের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার কথা ভাবা উচিত। দীপকে আরও সতর্ক করে বলেন যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন আবার শুরু হতে পারে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করা না হলে এবং তাদের হয়রানি চলতে থাকলে আমরা আরেকটি আন্দোলন শুরু করব। সরকারকে বুঝতে হবে যে শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। তারা যদি মনে করে যে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেই পরিস্থিতি শান্ত হবে, তবে তারা ভুল করছে। তিনি বলেন, যুবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে এবং প্রয়োজনে পরবর্তী আন্দোলনটি আগেরটির চেয়েও অনেক বড় হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিনব্যাপী বিক্ষোভ শেষে নিজের বাড়িতে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপকে এসব মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও দেখেছেন কিনা জানতে চাইলে দীপকে বলেন, আমার মনে হয় তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে খুব ভালো করবেন। তিনি সেই ভূমিকায় চমৎকার কাজ করছেন। সম্ভবত তার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে একজন ইনফ্লুয়েন্সার হওয়া উচিত আর শাসনের দায়িত্ব অন্য কাউকে সামলাতে দেওয়া উচিত। বাড়ি ফেরার প্রসঙ্গে দীপকে বলেন, জাতীয় রাজধানীতে ১ মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের পর পরিবারের কাছে ফিরে তিনি স্বস্তি পেয়েছেন। গত ৩৬ দিন যন্তর মন্তরে কাটানোর পর অবশেষে বাড়ি ফিরে দারুণ লাগছে। এত দীর্ঘ সংগ্রামের পর আমি অবশেষে নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে এবং মায়ের হাতের রান্না খেতে পারবো, এতে আমি খুবই খুশি। বুধবার সংসদে পাশ হওয়া আইনটির বিষয়ে মন্তব্য করতে গিয়ে দীপকে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে শুধুমাত্র আইনগত পরিবর্তন করলেই প্রতিবাদী শিক্ষার্থীদের উত্থাপিত উদ্বেগের সমাধান হবে না। আজ সংসদে যে বিলটি পাশ হয়েছে সে বিষয়ে বলতে গেলে আমি বিশ্বাস করি এই ধরনের আরও বিল আসতে থাকবে, কিন্তু সরকারের উদ্দেশ্য না বদলালে পরিস্থিতির সত্যিই কোনো উন্নতি হবে না। ফজবির তাজ, এটিএন বাংলা।